ধুর ছয় পাস, এই কলকাতা থেকে আনা উড়ে বাউরচি রান্নায় আর কোনো স্বাদ পাওয়া যায় না গিন্নি। সব ভেজাল আর ভেজাল, মশলার কারসাজি শুধু। অত রাগ করছো কেন বলো তো? মোটা টাকা খরচ করে কলকাতা থেকে এত বড় বাবুর্চি নিয়ে এলে, একটু মন দিয়ে খেয়েই দেখো না কত আয়োজন করেছে বেচারা। টাকার জোরে মশলা কেনা যায় আরতি, কিন্তু রান্নায় ভালোবাসার স্বাদ কেনা যায় না। রান্নায় হৃদয়ে ছোঁয়া না থাকলে কি আর রান্নায় কখনো স্বাদ হয়? হৃদয়ে ছোঁয়া আবার কি কথা? অত শত পদে রান্না, ঘি মশলার গন্ধ, তাও তোমার মুখে রোচে না? ওই ঘি আর মশলাই তো জাঁকজমক বাড়ায়, কিন্তু পেটের শান্তি দেয় কি? কতদিন হলো বলো তো কেউ নিজের হাতে যত্ন করে কাঠের আঁচে খাঁটি মনে একটু সামান্য রান্না করে পাতে দেয়নি। কতদিন ধরে ঘরে বানানো একটু খাঁটি খাবার খাই না। তা বেশ তো, তুমি না হয় রাজপ্রাসাদ ছেড়ে কোনো কেউ চাষির মাটির ঘরে গিয়ে একতলা ভাত চেয়ে খেয়ে এসো, দেখি সেখানে তোমার কেমন মনে শান্তি হয়। পরিহাস করো না আরতি, শত ধন সম্পদ থাকলেও আজ আমি একতলা খাঁটি ভালোবাসার খাবারের জন্য ভিখারি। গঙ্গা মা, জানিস কতদিন হলো একটু ভালো মন্দ খাইনি। খুব ইচ্ছে করে কিছু ভালো মন্দ খেতে। এই বয়সে যদি একবার মুরগির পোলাও খেতে পারতাম রে। কতদিন চিকেন পোলাও খাই না। মা, এইভাবে বলবেন না তো। দেখি আপনার সব একে একে শখ পূরণ করব আমরা। আপনি তো জানেন ইচ্ছা হলেই তো আমরা সব কিছু করে খেতে পারি না, আমাদের সেই সামর্থ্য নেই। বয়স হলে শরীর আর মন কোনোটাই কথা শোনে না। মাঝে মধ্যে মনে হয় জীবনে সেভাবে কিছু ইচ্ছা পূরণ করতে পারলাম না। যদি একবারও শখ পূরণ না হয় তবে বেঁচে থেকে লাভ কি? এত কষ্টের মধ্যে বেঁচে থাকা তো শুধু ছেলে বউয়ের বোঝা হয়ে থাকা। অমন কথা বলতে নেই মা, আপনার ছেলে আছে, আমি আছি, দেখবেন ঠিক খাবো একদিন আপনাকে মন ভরে। এই ঘরে কেউ কারো বোঝা নয়, আমরা সবাই একে অপরের ভরসা। স্বপ্ন দেখা তো মানা নেই, কিন্তু জানি আমাদের মতো গরিবের কপালে অতটা সুখ সহজে জোটে না। তবু তোর মুখে কথা যখন শুনি মনটা হালকা লাগে, একটু আশা জাগে। আপনি শুধু ভালো থাকুন মা, বাকিটা আমি আর আপনার ছেলে দেখব। আপনার জন্য যা করার আমরা করব, দেখবেন। আমি অনেক ভাগ্যবতী রে, যে তোর মতো বউ পেয়েছি। নইলে এই বুড়ি মানুষের এত যত্ন কেই বা নিত, কেই বা এই কষ্টের কথা শুনতো। আপনি তো আমার নিজের মায়ের মতো, আপনাকে দেখলেই তো আমার নিজের মায়ের কথা মনে পড়ে যায়। গঙ্গা, মায়ের কথাটা শুনে রাতে আমার ঘুমই হয়নি। বুকের মধ্যে কেমন যেন একটা ভার চেপে আছে মনে হচ্ছে। আমি একটা ছেলে হয়ে মায়ের এইটুকু ইচ্ছা পূরণ করতে পারছি না। এর থেকে লজ্জার আর কি হতে পারে বলো তো? আমারও তাই হয়েছে। সারা রাত ভাবলাম কি করা যায়, কিভাবে মায়ের মুখে একটু হাসি ফোটানো যায়। ভাবতে ভাবতে একটা কথাই মাথায় আসছে, জমিদার বাবুর কাছে যাই, এ মাসের মাইনেটা একটু আগে চেয়ে নিই। আর কোনো উপায় তো আমি দেখতে পাচ্ছি না। সেটাই তো একমাত্র উপায় আছে, বলেই দেখো একবার। উনি তো মানুষ হিসেবে খারাপ নয়, শুনলে নিশ্চয়ই দেবেন। আর না দিতে পারলেও অন্তত চেষ্টা তো করবেন, তাহলে দেখতে দোষ কি? চাইতে বড় লজ্জা করে গঙ্গা, কোনোদিন কারো কাছে হাত পাতিনি, কিন্তু মায়ের জন্য আজকে সেই লজ্জাটাও ত্যাগ করতে হবে। নিজের আত্মসম্মানের চেয়ে মায়ের মুখের হাসি অনেক বড়।
লজ্জা পেও না তো। যে কাজে মায়ের মুখে হাসি ফোটাবে সেটা কখনো লজ্জার কারণ হতে পারে না। তুমি যাও তো, এত চিন্তা করো না। কিরে গৌতম, মুরগি নিবি নাকি আজকে? বড় সাইজেরটা মাত্র 50 টাকা। আজকেই নিয়ে যা, কালকে হয়তো পাবি না। না না শঙ্করদা, আজকে থাক, হাতে টাকা নেই, আর একদিন এসে দেখবো। হ্যাঁ, তোর তো রোজই একই কথা গৌতম, এই তো সেদিনও তোকে বললাম। বাবু একটু সময় হবে, জরুরি একটা কথা ছিল। কি চাই গৌতম, তাড়াতাড়ি বল, হিসেব মেলাতে হবে, আজকে অনেক কাজ পড়ে আছে। বাবু যদি এই মাসের মাইনেটা আগে পেতাম, খুব দরকার ছিল বাবু। অগ্রিম মাইনে? এমন তো তুই কখনো চাসনি, কারণ কি শুনি, হঠাৎ এমন কি হলো? মা অনেক দিন ধরে অসুস্থ বাবু, কালকে রাতে বলেছিলেন একবার মুরগির পোলাও খেতে চান, কিন্তু আমার সামর্থ্য নেই, তাই ভাবলাম আপনার কাছেই আসি। তোর মায়ের তো অনেক বয়স, তাই না? আগে তো কখনো তার অসুখের কথা শুনিনি। শরীরটা দিন দিন ভেঙে পড়ছে, আজকাল ঠিকমতো চলতেও পারে না। আগে তো কখনো বলিস নি এসব কথা, এতদিন আমার কাছে কাজ করছিস, একবারও তো মুখ ফুটে বলিস নি। বলার সাহস হয়নি বাবু, নিজের কষ্টের কথা কাউকে বলতে ভালো লাগে না, মনে হয় লোকে হয়তো করুণা করবে। মায়ের কথা সে তো অন্য ব্যাপার গৌতম, এতে লজ্জা পাওয়ার কি আছে? বস একটু কথা বলি, তাড়াহুড়ো করবার কিছু নেই, হিসাব পরে মেলাবো। বাবু আমি চেয়ে ভুল করিনি তো? আপনার সময় নষ্ট করছি কিনা কে জানে। একদমই না, যে ছেলে মায়ের একটা শখ পূরণ করতে এসে এত সংকোচ বোধ করে, তাকে আমি ভরসা করতে পারি। তোর মতো ছেলেই তো আসল সম্পদ রে। আপনার এই কথা শুনে আমার বুকটা একটু হালকা লাগছে এখন। তোর মা যখন খেতে চেয়েছেন উনি অবশ্যই খাবেন, কিন্তু আমার একটা শর্ত আছে, রাখবি তো? বলুন বাবু, যা বলবেন তাই করব, আপনার কোনো শর্তেই আমার আপত্তি নেই। আমাকে আর আবার আমার গিন্নিকেও দাওয়াত দিতে হবে তোর বাড়িতে। অনেক দিন কারো ঘরে বসে খাওয়া হয় না, মনটা একটু বদল চায়। সে তো আমার সৌভাগ্য বাবু, কালকেই আসুন না। আমার বউয়ের হাতে চিকেন পোলাওয়ের তুলনা হয় না, গোটা গ্রাম জানে সেটা, আপনি একবার খেলেই বুঝতে পারবেন। তাই নাকি? তাহলে তো যেতেই হয়, আরতিকেও নিয়ে আসবো, ওরও শুনে মন্দ লাগবে না মনে হয়। গিন্নিমাও আসবেন শুনলে মা যে কি খুশি হবেন না বাবু, বলে বোঝাতে পারবো না। নে, এই টাকাটায় ভালো করে বাজার কর, মুরগি চাল মশলা যা যা লাগে সব ভালো করে কিনিস, কোনো কমতি রাখবি না কিন্তু। হ্যাঁ, অনেক ধন্যবাদ বাবু, আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না, সারা জীবন মনে রাখবো এই দিনটা। আর শোন, যদি তোদের রান্না আমাদের ভালো লাগে আর আমাদের মন জয় করতে পারে, তাহলে পুরস্কার তোর জন্য অপেক্ষা করছে। ভালো কাজের ফল সব সময় ভালোই হয়। পুরস্কারের কথা ভাবি না বাবু, আপনারা আমার বাড়ি আসবেন এটাই আমার কাছে অনেক বড়, এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই আমার। সেটাই তো তোর সবচেয়ে বড় গুণ গৌতম, তুই কখনো লোভ করিস না, এই গুণটাই তো তোকে অন্যদের থেকে আলাদা করে রাখে। পুরস্কার? তাও গৌতমের মতো মানুষের কপালে পুরস্কার? আমি তো কতদিন ধরে এই বাড়িতে কাজ করছি, আমার বউয়ের হাতও তো খারাপ না, আমারও তো একটা সুযোগ পাওয়া উচিত। না, এইভাবে বসে থাকলে তো চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে, নইলে সুযোগটা হাতছাড়া হয়ে যাবে। কাবেরী শোনো, বড় একটা সুযোগ এসেছে, আজকে এমন একটা কথা শুনলাম যে মাথাটাই ঘুরে গেল। কি হলো, এরকম হাঁপাচ্ছ কেন? খারাপ কিছু হয়েছে নাকি? এমন করছো কেন? না না, খারাপ কিছু মানে ভালো কিছুই। জমিদার বাবু কালকে গৌতমের বাড়ি চিকেন পোলাও খেতে যাচ্ছেন, পছন্দ হলে নাকি পুরস্কারও দেবেন, নিজের কানে শুনলাম।
সে তো ভালো গো, গৌতমদার ভালো হলে আমাদেরও তো ভালো লাগার কথা। ওরাও তো কষ্ট করে দিন কাটায়। আরে শোনোই না পুরোটা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি আজকে রাতেই ওনাদের নিজেদের বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াই, তাহলে পুরস্কারটা হয়তো আমরাই পেতে পারি। আমাদেরও তো একটা সুযোগ পাওয়া উচিত। কিন্তু আজকে রাতে এত তাড়াহুড়োয় কি করে ভালো রান্না হবে বলো? আমার হাতে তো সময়ই নেই। তুমি রাঁধতে তো ভালোই পারো, একটু মন দিয়ে করলেই হবে। কম সময়, মানে সময়টা কম, কিন্তু অসম্ভব তো না। তুমি পারবে, আমি জানি। ঠিক আছে, চেষ্টা করব। কিন্তু শঙ্কর, গৌতমদার মায়ের জন্যই তো এই সুযোগটা তারা পেয়েছে, তাই না? এভাবে আগ বাড়িয়ে আমাদের এটা করা কি ঠিক হবে? তা তো ঠিকই, কিন্তু সুযোগ তো সবার জন্যই থাকা উচিত। আমি বরং আগে গিয়ে বাবুকে বলে চলে আসি, দেরি করলে সময় যদি আবার পার হয়ে যায়। তুমি শুধু বাবুকে ঠিকঠাকভাবে বুঝিয়ে বলে এসো, আমি রান্নার দিকটা সামলে নেব। তুমি ওদিকটা দেখো। মা গঙ্গা, শুনছো? একটা দারুণ খবর আছে, এমন খবর যে বিশ্বাসই হবে না তোমাদের। কি হলো? এত উত্তেজিত হচ্ছ কেন? এমন করে দৌড়ে এলে যেন কিছু হয়েছে। কালকে রাতে জমিদারবাবু আর গিন্নিমা আমাদের বাড়িতে দাওয়াত আসছেন খেতে। আর বাবু বলেছেন মায়ের জন্য যত টাকা লাগবে সব তিনি দেবেন, আর নিজে থেকেই টাকা দিয়ে দিলেন। সত্যি বলছিস গৌতম? আমার শখটা তাহলে পূরণ হবে? আমি ঠিক শুনছি তো নাকি? সত্যি মা, একদম সত্যি। কালকে রাতে তুমি নিজের হাতে বানানো চিকেন পোলাও খাবে। এত বছরের পর মনে হচ্ছে ভগবান আমার কথা শুনেছেন। আমার এত বছরের অপেক্ষার অবসান ঘটলো। গঙ্গা, কালকে সকালে বাজারে যাব, সবচেয়ে বড় মুরগিটা কিনে আনবো। তুমি মন পান দিয়ে রান্না করো, বুঝলে? কোনো কমতি রেখো না। তুমি শুধু বাজারটা সেরে এনো, বাকিটা আমার আর মায়ের ওপর ছেড়ে দাও। এমন রান্না করবো জমিদার বাবু জীবনেও বলতে পারবে না। দেখে নিও। সেটাই তো চাই। আজকে রাতে ভালো করে ঘুমিও দুজনে, কালকে অনেক কাজ। আজ রাতে কি করে ঘুম আসবে? এত আনন্দে বুকটা ধড়ফড় করছে। চোখ বন্ধ করলে মুরগির পোলাওয়ের কথা মনে পড়বে। পোলাওয়ের সাথে বেগুন ভাজা আর টক দইও রাখিস। জমিদার গিন্নির পছন্দ হবে বলে মনে হয়, তারা এসব একটু পছন্দ করে। ঠিক আছে মা, আপনি যা যা বলবেন সেটাই হবে। আপনার হাতের মশলার হিসাবটাও একটু বলে দেবেন, আমি লিখে রাখবো, যেন ভুল না হয়। লিখতে হবে না মা, তোর হাতে তো এখন আমার চেয়েও রান্না ভালো হয়। শুধু মন দিয়ে করিস, এইটুকুই বলা। বাকি তোর হাতেই ছাড়লাম। বাবু, আজকে রাতে যদি আপনারা আমার বাড়িতে দাওয়াতে আসেন, বড় খুশি হব। অনেক দিনের ইচ্ছা এটা আমার। হঠাৎ আজকে রাতে কি উপলক্ষে শঙ্কর? এত তাড়াহুড়ো তো তোর স্বভাবে নেই। এমনি বাবু, অনেক দিন আপনাদের বাড়িতে খাওয়ানো হয়নি তো, তাই মনে হলো আজকেই ডাকি। দেরি করে লাভ কি বলুন? তা বেশ, তা এত তাড়াহুড়ো কেন? দু একদিন পরে হলে তো কাবেরী একটু সময় নিয়ে রাঁধতে পারতো। তাড়াহুড়োই ভালো হয় না। না গিন্নিমা, আজকেই ভালো হবে। ওর হাতে রান্না ভালোই, তাই তাড়াহুড়ো করে করলেও ভালোই রান্না হবে। তাড়াহুড়োয় অসুবিধা হবে না, আপনি দেখেই নেবেন আজকে। বেশ, তবে তাই হোক। চলো আরতি, খেয়েই আসি। শঙ্করের বাড়ির রান্না কেমন হয়, অনেকদিন তো ওর বাড়িতেও যাওয়া হয়নি। ঠিক আছে, তাহলে আমরা সন্ধ্যার পর রওনা দেব। তুমি বরং আগে গিয়ে সব ব্যবস্থা করে রাখো তো শঙ্কর। আমি তাহলে বাড়ি গিয়ে সব ব্যবস্থা করছি বাবু।
আপনারা আসুন তাহলে সময় মতো। হ্যাঁ যা, তবে বেশি তাড়াহুড়ো করিস না, ধীরে সুস্থিরে সব করিস।